ফিফা কংগ্রেসে রচিত হল এক নজিরবিহীন সংঘাতের দৃশ্য, যেখানে একটি হ্যান্ডশেকের বদলে আছড়ে পড়ল গাজার দীর্ঘশ্বাস আর তীব্র ঘৃণা। গণহত্যাকারীদের প্রতিনিধিদের সঙ্গে হাত মেলাবো না, জিব্রিল রাজৌবের এই একরোখা হুঙ্কারে থমকে গেল যেন ফিফার জাঁকজমকপূর্ণ আয়োজন। ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো দুই নেতাকে মঞ্চে ডাকলেও রাজৌব আরব ইসরায়েলি বংশোদ্ভূত সুলেমানের সঙ্গে হ্যান্ডশেক করতে সরাসরি অস্বীকৃতি জানান। ইনফান্তিনো রাজৌবের বাহুতে হাত রেখে এবং ইশারায় তাকে সুলেমানের কাছে আসার অনুরোধ জানালেও তা সফল হয়নি। হাত মেলাতে না চেয়ে রাজৌব বরং বলেন, ইসরায়েলিরা তাদের ফ্যাসিবাদ এবং গণহত্যাকে আড়াল করার জন্য যাদেরকে নিয়ে এসেছে, আমি তাদের সঙ্গে হাত মেলাতে পারি না। আমরা চরম কষ্টের মধ্যে আছি। কংগ্রেসে হাজির থাকা ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি সুসান শালাবি সংবাদ মাধ্যম রয়টার্সকে এসব জানান। গাজায় গণহত্যার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ইসরায়েল। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে রাজৌব আরও বলেন, জিয়ানি ইনফান্তিনো মতপার্থক্য দূর করে মানুষকে একত্রিত করার চেষ্টা করতেই পারেন, কিন্তু সম্ভবত তিনি ফিলিস্তিনি জনগণের গভীর যন্ত্রণার কথা বুঝতে পারছেন না। খেলাধুলা অবশ্যই খেলাধুলা, এর প্রতি সম্মান থাকা উচিত, কিন্তু অন্য পক্ষ যদি বেনিয়ামিন নেতানিয়াহুর মতো একজন অপরাধীর প্রতিনিধিত্ব করে এবং এমনভাবে কথা বলে যেন নেতানিয়াহু একজন মাদার তেরেসা, তাহলে কিভাবে তার সঙ্গে হাত মেলানো বা ছবি তোলা যায়? ফিফা কংগ্রেসে সংস্থাটির বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তোলেন রাজৌব। বিশেষ করে পশ্চিম তীরের বসতিগুলোতে অবস্থিত ইসরায়েলি ক্লাবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এমন কোনো শাস্তি যা মূল ব্যবস্থাকে অক্ষুণ্ণ রাখে তা কখনো প্রতিরোধ গড়ে তোলে না। এটি ভুক্তভোগীদের সুরক্ষা দেয় না বা বিশ্বাস পুনরুদ্ধার করে না। এটি বরং ভুল বার্তা দেয় যে অপেক্ষা করা একটি কৌশল এবং নিয়ম লঙ্ঘন করলে খুব একটা মাসুল দিতে হয় না। এতে প্রমাণিত হয় যে ফুটবল আইন কারো জন্য কঠোর, আবার কারো জন্য নমনীয়। ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন দীর্ঘকাল ধরে যুক্তি দিয়ে আসছে যে পশ্চিম তীরের বসতিভিত্তিক ক্লাবগুলোর ইসরায়েলি লিগে খেলা উচিত নয়। ফিলিস্তিনিরা অঞ্চলটি তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ হিসেবে দাবি করে। গত মাসে ফিফা জানায়, পশ্চিম তীরের অমীমাংসিত আইনি ব্যবস্থার কারণে তারা ইসরায়েলি ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। এর প্রেক্ষিতে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন এখন কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। রাজৌ বলেছেন, পশ্চিম তীর কোনো বিতর্কিত অঞ্চল নয়। তার অভিযোগ, শুধুমাত্র বর্তমান ইসরায়েলি সরকারই আনুষ্ঠানিকভাবে পশ্চিম তীর, গাজা এবং পূর্ব জেরুজালেমের মর্যাদা নিয়ে বিতর্ক তৈরি করছে। অনুষ্ঠান শেষে রাজৌব যখন ভ্যাঙ্কুভার কনভেনশন সেন্টার ত্যাগ করছিলেন, তখন বাইরে একদল লোক তাকে স্বাগত জানায়। সেখানে উপস্থিতদের মধ্যে কেউ কেউ ফিলিস্তিনের সমর্থনে স্লোগান দিচ্ছিলেন, আবার কেউ কেউ পিএফএ প্রধানের অবস্থানের বিরোধিতা করছিলেন।